নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ হুগলির হরিপালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বাংলার বুকে মুসলিম সমাজের উদ্দেশ্যে একটা দুর্দান্ত কথা বলেছেন, এবং স্পষ্টভাবে যে কথা আমার মনে হয় আগামী দিনে এই মুসলিম সমাজের মনের মধ্যে নাড়া দেবে অবশ্যই। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আজ হুগলির হরিপালে শুভেন্দু অধিকারী একটি বক্তব্য রাখে, এবং সেই বক্তব্যটা এমন পর্যায়ে নিয়ে গেছে যে রাজ্য রাজনীতিতে এই বক্তব্যের পরে কিন্তু তুমুল আলোড়ন হতে চলেছে। কারণ সবাই একবার হলেও ভাববেন যে তিনি যে কথাটা বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে এবং মুসলিম সমাজকে নিয়ে যে বলেছেন, সেটা কিন্তু সত্যি ভাবার বিষয় মুসলিম সমাজে। আসলে আগে শুনে নিন তিনি কি বলেছেন, তারপরে আমি বিস্তারিতভাবে বলছি, শুনুন। মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় জালি হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদের গরিব করা। এই মুখ্যমন্ত্রীর কাজ হলো হিন্দুদের বিরোধিতা করা আর মুসলমানদেরকে গরিব করা, নইলে লেঠেল বানানো। এই মুসলমানদের মধ্যে হাতে গুনতি করা 100টা ডাকাত তৈরি করেছে। 100টা ডাকাত: সন্দেশখালীর শাহজাহান, ভাঙড়ের আরাবুল শকত মোল্লা, বাসন্তীর রাজা গাজী, ফলতার জাহাঙ্গীর। এইরকম গোটা রাজ্যে 100টা গুন্ডা তৈরি করেছে, মাফিয়া তৈরি করেছে, যাদের কাজ হলো লুট করো, খুন করো আর এলাকা দখল করো। শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে এই রাজ্যে কিভাবে হিন্দু বিরোধী, একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হিন্দু বিরোধিতা করছে, তার সঙ্গে সঙ্গে মুসলিমদের কিভাবে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আপনারা খুব ভালো করে ভাববেন শুভেন্দু অধিকারী কথাগুলো। শুভেন্দু অধিকারী কি বললেন? শুভেন্দু অধিকারী বললেন এই রাজ্যে মুসলিমদের অবস্থা ঠিক কোন জায়গায় আছে। তাদেরকে কি তৈরি করা হয়েছে? তাদেরকে গরিব থেকে গরিবতর করে দেওয়া হয়েছে। এটা বাস্তব সত্যি। কারণ আজকে যারা ভাবছেন যে আমাকে এই তো চাল পাচ্ছি, অমুক পাচ্ছি, তমুক পাচ্ছি, এ সবই কিন্তু কেন্দ্র সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র স্টিকার লাগিয়ে চলছেন। এখন বর্তমানে অনেক কিছু বন্ধ রয়েছে, তার কারণ হিসাব দেয় না বলে। এরপরে লেঠেল বাহিনী করে দিয়েছে। আজ আপনি খেয়াল করে দেখুন, যতজন হানাহানিতে মারা যাচ্ছে তাদের ম্যাক্সিমাম কারা? মুসলিম। কেন? কারণ তাদেরকে হয় লেঠেল বাহিনী করেছেন অথবা গরিব করে রেখে দিয়েছে। এই প্রসঙ্গে আরও একজনের কথা খুব মনে পড়ে আমার, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী কিন্তু প্রথম দিকে যখন এই আইএসএফ তৈরি হয়, তখন বিভিন্ন নির্বাচনী জনসভায় বলতেন যে তোমরা মুসলমানরা, তোমাদেরকে বিজেপির জুজু দেখিয়ে তোমাদের দলে রেখে দিয়েছে এই তৃণমূল, এবং তোমাদেরকে দিয়েই মারপিট করাচ্ছে, তোমাদেরকে দিয়ে সব কিছু করাচ্ছে, কিন্তু তোমাদের ঘরের উন্নতি হচ্ছে না। এটা হচ্ছে বাস্তব সত্যি। আপনি উত্তরপ্রদেশের মুসলিম আর পশ্চিমবঙ্গের মুসলিমের মধ্যে তফাৎ দেখুন। আপনি গুজরাটে থাকা মুসলিম আর পশ্চিমবঙ্গে থাকা মুসলিমের মধ্যে তফাৎ দেখুন। অর্থাৎ গুজরাটকে যতই বলুন যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, দাঙ্গা তো এই রাজ্যেও হয়েছিল। দাঙ্গা হয় উত্তরপ্রদেশে, দাঙ্গা তো এই রাজ্যেও হয়েছিল। দাঙ্গা কোথায় হয়নি? সবচেয়ে বড় দাঙ্গা যদি হয়ে থাকে গোটা ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে কলকাতায় হয়েছিল, যেটা 1946-এ হয়েছিল। তো সেই দাঙ্গার পরে তো আর কোনো দাঙ্গা সেভাবে হয়নি, না হলেও দাঙ্গা কিন্তু বারবার হয়েছে। কিন্তু দাঙ্গা দিয়েই কি শুধুমাত্র বিচার করা হবে? আসলে উত্তরপ্রদেশের মুসলিমরা ভালো আছে, গুজরাটের মুসলিমরা ভালো আছে। অনেকে বলেন বুলডোজার চলে। বুলডোজার কিন্তু হিন্দু যারা মাফিয়া আছে তাদের বাড়িতেও চলে। অর্থাৎ অপরাধ করলেই বুলডোজার চলবে। এটা হচ্ছে বাস্তব সত্যি। বিভিন্ন জায়গায় অন্যান্য রাজ্যে মুসলিমরা অনেক ভালো আছেন এই রাজ্যের তুলনায়। এই রাজ্যে শুধুমাত্র ওই একটাই ধুয়ো দেওয়া হয়, বিজেপি জুজু এসে যাবে। দেখবেন যত নির্বাচন কাছে আসছে তত বেশি বোঝানো হচ্ছে সিএ এসে যাবে, আমরা থাকতে, আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সিএ করতে দেব না। সিএ মানে এখানে বোঝানো হয় যে মুসলিমদের এখান থেকে তাড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয়। সিএ মানে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নাগরিকত্ব পাওয়ার জন্য। যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছে, বৌদ্ধরা এসছে, খ্রিস্টানরা এসছে ভারতবর্ষে, তাদের নাগরিকত্ব দেওয়ার নামই হচ্ছে সিএ। আর এই সিএ করা হচ্ছে তাদেরকেই। আর মুসলিমদের কেন, বাংলাদেশ থেকে আসা লোকেদের কেন করানো হচ্ছে না? তার কারণ ভারতবর্ষকে যারা নিজের দেশ মনে করেছিল তারা কিন্তু আজকে আমাদের ভারতীয় মুসলিম। আর যারা ভারতবর্ষকে নিজের দেশ মনে করেনি তারা বাংলাদেশে চলে গেছিলো এবং পাকিস্তান দাবি করেছিল,
তারা হচ্ছে বহিরাগত হয়ে গেছে, তাই তাদেরকে বহিরাগত ট্রিটমেন্ট করা হবে। কারণ একবার দেশ ভাগ করে তারা অন্য দেশে চলে গেছে, আবার তারা ফিরে এসে এই দেশে নাগরিক হবে, এটা কি ভারতীয় মুসলিমরা কেউ মানবে? আসলে শুধুমাত্র রাজনীতির ফায়দা তোলার জন্য, ফায়দা নেওয়ার জন্য, বিজেপি সম্বন্ধে ভুল ধারণা দেওয়ার জন্য সিএকে ভুল ব্যাখ্যা করে বারংবার রাজনীতির ফায়দা নিয়ে চলেছে এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলেরা। তার মধ্যে সিপিএমও আছে, কংগ্রেসও আছে, এমনকি তৃণমূলও আছে। মানে সেই জুজু দেখানো, জুজু দেখিয়ে এখানে মুসলিমদের খালি ভয় দেখিয়ে বিজেপির বিরুদ্ধে করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস। আগে সিপিএম করতো, এখন তৃণমূল কংগ্রেস করে। তোষণবাদ করে আজকে কোথায় নিয়ে যাচ্ছে মুসলিম সমাজকে, এটা মুসলিমদের আজকে ভাবতে হবে। একটা অপরাধে আমি ধরা পড়বো, একটা অপরাধে মুসলিম সমাজের কোনো একজন ধরা পড়বে, দুজনের ক্ষেত্রে দুরকম ট্রিটমেন্ট করিয়ে দেবে এই রাজ্য সরকার। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে একবার অপরাধ করে ফেলেছে সে কিন্তু আরও অপরাধ করতে তখন ভাববে আমার তো কিছু হবে না, কারণ আমি এই রাজ্যে থাকলে আমার কিচ্ছু হবে না। কাজেই তাকে অপরাধী তৈরি করা হচ্ছে। আজকে জেলগুলোকে, সেগুলোকে বলে সংশোধনাগার, অর্থাৎ সেখানে গিয়ে মানুষের সংশোধন হবে। কিন্তু সেই সংশোধনাগারে পাঠানোর জায়গাটা পর্যন্ত তৃণমূল সরকার বন্ধ করে দেয়। অর্থাৎ শাহজাহানকে দেখুন আপনি, এখনো পর্যন্ত ধরাই পড়ছে না। রাজ্য পুলিশ চাইলে কি ধরতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু বারবার বিরোধীরা করছে। অর্থাৎ যে করেই হোক এদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বলছেন, হয় একদম গরিব করে রাখো অথবা দুষ্কৃত করে দাও, দুষ্কৃতিকারী করে দাও, দিলে যে কোনো একটা জিনিসে রাখতে হবে। অর্থাৎ হয় লেটেল বাহিনী করো, নয়তো ভিক্ষে থালা হাতে ধরিয়ে দাও, এছাড়া যারা উন্নতি করার জায়গায় নেই। শেখ শাহজাহান থেকে শুরু করে সবাইকে দেখুন আপনি খেয়াল করে, আপনি যদি খুব খেয়াল করেন তাহলে দেখবেন বকটুই কাণ্ড এই রাজ্যেই ঘটেছে। কে মারলো, কারা মারলো, কাকে মারলো? কোনো হিন্দু মারলো, কোনো খ্রিস্টান মারলো, কোনো জৈন মারলো, কোনো বৌদ্ধিস্টরা মারলো কিন্তু মুসলিমরা মুসলিমকে। অর্থাৎ বোঝার চেষ্টা করুন আপনাদের কোথায় নিয়ে যাচ্ছে এই রাজ্যের মমতা ব্যানার্জি। সেই দিকটাই কিন্তু সামনে এনে দিয়েছেন শুভেন্দু অধিকারী, আর সেই দিকটা সামনে আনাটাই আপনাদের সামনে চোখ খুলে দেওয়ার মতো একটা জায়গা। আশা করব বাংলার বুকে যারা একটু চিন্তা ভাবনা করে চলেন তারা প্রত্যেকে বুঝবেন যে কিভাবে মুসলিম সমাজকে ইউজ করা হচ্ছে। এটা শুভেন্দু অধিকারী বললেন শুধু না, এটা কিন্তু নিজেকে দিয়ে, নিজের এলাকা দিয়ে, নিজের সব জায়গা দিয়ে, এবং পশ্চিমবঙ্গ রাজনীতিতে কোন জায়গায় আপনারা আছেন ভাবার চেষ্টা করবেন। এখানে ফিরহাদ হাকিম একটা জায়গায় আছে, কিন্তু আরো অনেক ফিরহাদের মতো লোকেরা নিচে এখনো রয়ে গেছে, যাদের বাড়িতে কাজ করে খেতে হয়, যাদেরকে নিচু স্তরে রেখে দেওয়া হয়েছে, ভিক্ষার পাত্র হাতে রাস্তায় যাদের বেরোতে হচ্ছে, সেই জায়গায় রেখে দেওয়া হয়েছে। হয়তো শেখ শাহজাহানের মতো কেউ তৈরি হয়েছে। ভাববেন আপনারা, ভাবার উচিত আপনাদের। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কথা। যদি মনে হয় কথাটা আমি ঠিক বলেছি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন, ঠিক জায়গাটা বলেছেন, তাহলে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনার মনে হয় না এই বিষয়টা ঠিক নয়, সেটাও জানাবেন, কারণ আমিও শিখতে চাই, আমিও জানতে চাই যে কোনটা ঠিক কোনটা ভুল। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিবেদনটা শেয়ার করবেন, যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।